মুসলমানদের নাম খুবই কম, কিন্তু হিয়ারিংয়ের সময় এত বেশি, কি বলবেন? এটা তো আপনি জানছেন যে জ্ঞানেশ কুমার, তিনি নির্বাচন প্রধান, তিনি তো বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং বিজেপি যেভাবে অমিত শাহ নির্দেশ দিচ্ছেন তিনি সেইভাবে কাজ করছেন। এটা তো রাহুল গান্ধী অনেক আগেই প্রমাণ করে দিয়েছেন এবং বলেছেন তিনি প্রমাণ দিয়ে নথি দিয়ে দেখিয়েছেন। ইসরায়েলের মানুষ বসে তার ভোটার নাম এখানে আছে, তো দেখিয়ে দিয়েছে, এটা প্রমাণ করে দিয়েছেন উনি। এরাই চক্রান্ত করবেই এবং টার্গেট করছে বাংলাকে যে কোনো প্রকারে হোক আমরা দখল করতে চাই। মুসলিমরা ম্যাক্সিমাম ভোট ওদের দেয় না, সে শুভেন্দু অকবর স্বীকার করেছে। এই নামটাই বাদ দিয়ে তারা সরকারে চলে আসবো আমরা, কিন্তু এটা অলিক স্বপ্ন দেখছে বিজেপি। যতই এসআইআর করুক যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য 200+ সিট নিয়ে এসে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন। ওদের অভিসন্ধি পূরণ হবে না বলে আমার বিশ্বাস। 2022 সালে হরদীপ সিং পুরী আইডেন্টি কার্ড দিয়ে রোহিঙ্গাদের কার্ড দিচ্ছিলেন, অথচ পশ্চিমবঙ্গের বাঙালিদের রোহিঙ্গা বলে উলঙ্গ করে পেটানো হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই বিজেপি লিডারশিপকে, যে এসআইআরে যে নাম বাদ গেছে, রোহিঙ্গা কটা? একটা রোহিঙ্গার নাম দেখাতো। এগুলো হচ্ছে অপপ্রচার এবং গদি মিডিয়া। দেখুন, আমাদের বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আপনার মতো তো চ্যানেল নয়, ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু প্রথম সারির, তারা কিন্তু পারচেস হয়ে গেছে। এটা দুর্ভাগ্যের বিষয়। এইগুলো নিয়ে কোনো ডিবেট হচ্ছে না এখন রোহিঙ্গা কেন এসআইআরে নাম নেই, কেন কটা রোহিঙ্গা বাদ গেছে, আমরা তো ওপেন চ্যালেঞ্জ করেছি এবং কোর্টও বলেছে, ওরা প্রমাণ দেখাতে পারছে না। তার মানে একটা গিমিক, মিথ্যার আশ্রয় নেই। ওরা সবসময় করে কি, আমি বলি ভারতীয় জুমলা পার্টি, প্রত্যেক সময় ওরা মিথ্যা কথাকে আশ্রয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সব কিছু জবাব 2026-এ বাংলার মানুষ প্রমাণ করে দেবে আবার। এবং কত 70-72টা পেয়েছিল 2021-এ, সেই সংখ্যাটা 20-র নিচে নেমে যাবে। মানুষ সব দেখছে কীভাবে হচ্ছে। মানুষ এখন অনেক সচেতন, আগের মতো মানুষ আর নেই। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ট্যাব পৌঁছে দিয়েছে, সবাই দেখতে পাচ্ছে এখন। অতএব স্বাভাবিকভাবে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার চেষ্টা করুক, রোহিঙ্গা নিয়ে বলার চেষ্টা করুক, বাংলার আপামর সাধারণ মানুষ, বিশেষ করে আমার মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 1 লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি ভারতবর্ষে আছে, তাদেরকে বার করতে হবে। তারই উদ্দেশ্যে কি এই হিয়ারিংগুলো পাঠানো হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যতই হেয়ারিং পাঠাক, আপনি জানেন না, হয়তো জানতেও পারেন, 18 ডিসেম্বর আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, আমাদের এতন হক সাহেবের লিড ছিলেন, আমাদের সঙ্গে আমার আবরার ছিল, আমরা সবাই, আমাদের টিঙ্কু, নাসিম আহমেদ টিঙ্কু, আমরা সবাই মিলে সিইও মনোজ আগরওয়ালকে ঘেরাও করেছিলাম এবং তার কাছে কৈফিয়ত তলব, তিনি আমাকে চিঠিও পাঠিয়েছেন, আমার কাছে নথি আছে, আমি জানলাম নিয়ে আসতাম। তো উনি আমাকে সদুত্তর দিতে পারেননি এবং জ্ঞানেশ কুমারকে আমরা মেল করেছি, আমাদের কাছে সদুত্তর এখনও এসে পৌঁছায়নি। বিরাট বড় চক্রান্ত চলছে, বাংলাকে তারা যেভাবে হোক বাংলা মত চাই এবং যত রকম চেষ্টা করার করছে। কিন্তু আবার বলছি, আলটিমেটলি 1 ডজন গোল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেবে, কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবে আপনি যে প্রশ্নটা করেছেন, চেষ্টা তো চলছে এসআইআরে নাম বাদ দেওয়ার, বাংলাদেশে বলেই করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে যা রিপোর্ট আছে বা আমরা যে রিপোর্ট পাচ্ছি, এটা বুমেরাং হয়ে যাচ্ছে। এবং আমি খুব সেকুলার রাজনীতি করি এবং সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে আমি রাজনীতিটা করি। আমার দুর্ভাগ্যের বিষয়, যেভাবে নাম বাদ যাচ্ছে, মুসলমানের থেকে হিন্দু ভাইদের নাম বেশি বাদ চলে যাবে, মতবাদের কিন্তু একদম পারিবারিক শূন্য হয়ে যাচ্ছে। খুব কটা, আমি আপনার চ্যানেলের মধ্যে শুভেন্দু দিকে একটা প্রশ্ন করতে চাই, কটা মুসলমান বাংলাদেশে গেছে, নিউ টাউন, রাজারহাট, আপনার বনগাঁ, গাইঘাটা, ওখানে খবর নেন, ম্যাক্সিমাম হিন্দু বাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। তার জবাব আগামী দিনে শুভেন্দুদের কাছে বাংলার হিন্দু ভাই বোনেরা চাইবে যে কেন তুমি এই জিনিসটা করতে গেলে। এটা আবার বলছি বুমেরাং হয়ে গেছে। দেখুন, নামের একটু গোলমাল টোলমাল থাকতেই পারে, হিয়ারিং হচ্ছে, তাতে আমার মনে হয় খুব বেশি মুসলমানদের নাম বাদ যাবে না। ডকুমেন্ট নেই কিন্তু মাতোয়ারাদের ক্ষেত্রে, মাতোয়া ভাই তাদের পাশে আমরা আছি। এবং যেভাবে মাতোয়াদের পিটিয়ে মেরেছে শান্তনু ঠাকুর, তারা বলে মাতোয়া প্রেমী আমরা, যেভাবে তার সর্বপ্রথম আমি এর কন্ডেম করেছি এবং আমি এর ধিক্কার জানিয়েছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি প্রেস করেছি যে প্রত্যেকটা মাতোয়ারা ভাই বোনেদের আমাদের দ্বারস্থ হয়, আমরা নিশ্চিত তাদের পাশে থেকে তাদের অধিকার আদায় করে নেওয়া এবং তাদের আইডেন্টিটিতে রক্ষা করার দায়িত্ব আমরা নেব। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আপনাদের সমস্ত কিছু যাতে আপনারা নাগরিকত্ব পান, ভোটারে আপনার নাম থাকে, সমস্ত আমরা দেখে দেবো। ওদের সঙ্গে থাকবেন না, ওরা হচ্ছে মিথ্যাচার,
ওরা মানুষের সঙ্গে কোনোদিন থাকে না, ওরা সবসময় মানুষকে ব্যবহার করে, নিজেকে ছাড়া নিজের স্বার্থ ছাড়া ওরা কিছু, দেশকেও বিক্রি করে দিচ্ছে ওরা, দেশের প্রতিও কোনো রকমভাবে ভালোবাসা নেই। আরএসএস তো ইংরেজদের হয়ে কাজ করতো, আরএসএস একটা সময় ইংরেজদের দালালে পরিণত হয়েছিল, প্রমাণ হয়ে গেছে এটা। নথুরাম গডসে তারা এখন বড় কাকে মেরেছে, নথুরাম গডসে কে তিনি ছিলেন, আর আরএসএসের প্রধান চরিত্র কাজ করেছিলেন তিনি। অত যা দেশ মাতৃকাকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, তারা মাতো ওদের ভালোবাসবে কোথা থেকে? তারা নিজেদের ছাড়া কাউকে ভালোবাসে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, বাংলা জনগণ, বাংলা হিন্দু ভাই বোন, আমরা সাবধান হয়ে যান যে এই অপশক্তি অপসংস্কৃতিতে বাংলার মঞ্চ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেবে আগামী দিনে। আমি সবার কাছে অ্যাপিল করছি, এদেরকে একটা ভোটও আমরা দেবেন না।